আসসালামু আলাইকুম গাইস। দেখতে নরপশুর মতো দেখাইলো, এইটা আসলে আমি তাহসিন আর কি। তো গাইস দীর্ঘদিন আসলে চুল কাটা হয় না, প্রায় 4 মাস ধরে চুল না কাটার ফলে চুলগুলো প্রায় ভাবরির মতো হয়ে গেছে। এবং চুলের মানে এত লম্বা হয়ে গেছে চুল, আমি মানে নিজেই অবাক আর কি। তো এইরকম এত বড় চুল আমার খুব কমই হয়েছে আর কি, কারণ বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে রাখা যায় না। এখানে নাকের একদম ডগায় চলে আসে, দেখতেই পারতেছেন একদম নাক বরাবর সামনের চুলগুলো টান দিয়ে চলে আসতেছিলো, প্রায় অনেক বড় বড় চুল হইতেছিল। এবং যদি কানের এই পাশেটা যদি দেখানোর চেষ্টা করি, একদম কানের লতি পর্যন্ত আইতেছিল। তো এত বড় বড় চুল হইতে আসলে, এবং পিছনেরগুলো তো আমি দেখতে পারতেছিলাম না, তারপর ভিডিও করে দেখাইছি যে আসলে কীরকম ছিল। তো গাইস এত বড় বড় যে চুল একদম পাগলের মতো দেখাইতেছিল, একটা হিজিবিজি অবস্থা। এই চুলটা ফাইনালি আমি আজকে কাটতে যাবো। তো এইটাই আসলে আজকের ভ্লগ, এই ভ্লগের সাথেই থাকুন। সেলুনের উদ্দেশ্যে যাইতেছি। আমার প্রায় গাঞ্জাখুরির মতো লাগে, কারণ যে পরিমাণ চুল রাখছি এটা আসলে কোনো মানুষে রাখে না, নরপশু বলতে পারেন। তো সামনে একটা মানুষে স্কিপ করি। আচ্ছা গাইস, গ্রাম অঞ্চলে একটা সমস্যা হইতেছে কি, আপনি ভিডিও করলেই বুঝতে মানে টিকটক করতেছেন, মানে কন্টেন্ট বলে যে কিছু একটা আছে, মানে ইউটিউবে ভিডিও ছাড়া এগুলো বুঝে না, ভিডিও কল দিয়ে মানে টিকটক করতেছি। গাইস আমি লাস্ট টাইম যখন চুল কাটছিলাম সেটা আরও 4 মাস আগে, যখন আমি ঢাকা গেছিলাম তখন কাটছিলাম। তখন ছিল সেপ্টেম্বর আর এখন জানুয়ারি। তো সেপ্টেম্বর তখন ছিল 12-13 মেবি, আর এখন জানুয়ারি 16 বা 17। তো বেশ অনেকটা দিন আগেই কাটছি, 4 মাস হয়েছে। তো আমার চুল আরও অনেক বড় করার ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক চাপ প্লাস এক জায়গায় বাইরে এলে অনেক মানে সাজেশন দেয় চুলটা কাটাইতে পারো, চুল শরীর টানে, চুল কাটা এইরকম আরও অনেক বিভিন্ন কথা, বা এই বিভিন্ন কথা হজম টজম করিয়া তারপর আমি চুলটা রাখছি। তো ফাইনালি আজকে এমন একটা দিন আসলো যেদিন আমার চুল কাটতেই হবে। চুল আমি কাটতাম না, তবুও কাটতাম না, কাটতেছি এখন। কালকে থেকে কলেজ, তো সুতরাং কলেজে গেলে পর যেন মানুষের মতো দেখায়, যাতে নরপশু আর না দেখায়। তো এর জন্যই আর কি চুলটা কাটতে যাওয়া। তো গাইস স্টে কানেক্টেড, সেলুনে গিয়ে দেখা হচ্ছে। গাইস ফাইনালি অতপর সেলুনে বসে গেলাম, এবং আমার সিরিয়ালটা আসতে বেশ অনেকটাই ক্ষণ লাগছে, প্রায় 1-1.5 ঘন্টা আমার ওয়েট করা লাগছে। তো বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন স্টাইল, এবং তারা প্রত্যেক মাসে এবার চুল কাটে, এটিসে প্যারা। আমি কেটে সাধারণত 2 মাসে একবার, তো ওরা কাটে মাসে একবার, যার কারণে সেলুনে ফ্রি থাকি। তো ভাবছি এটা সেলুনের বিজনেস দেবো। তো এখন ভাইটি আমার চুলটি কাটা শুরু করছে, এবং প্রাথমিক অবস্থায় তদন্ত করছে যে চুল এত বড় হবার কারণ কি, সেলুনওয়ালারা কি মারা গেছিলো নাকি। তো ইত্যাদি ইত্যাদি তো প্রশ্নের জবাবে আমি কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ছি, কী কমছে টাহানে দিকে চুলকারি নেই। আসলে গেছে আমি সত্যি কথা বলতে টাকা নিয়ে দেখেই চুল কাটি নেই। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি অবশ্যই ঠিকই চুল কাটতাম, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমিও প্রত্যেক মাসে একবারে চুল কাটতাম। আর যেহেতু টাকা ছিল না, টাকা থাকে না হাতে, যার কারণে আমার মাসে একবার চুল কাটা, আবার 4 মাসে একবার চুল কাটা হয়। এই হয়েছে আর কি, যে গরিব অসহায়ত্ব আর প্রমাণ আর কি একটা, যে টাকা না থাকার কারণে চুলও হয়ে যায় জঙ্গলির মতো কিছুটা। তো গ্যাস ভাইটি অনেকক্ষণ ধরে এই ভিডিওটা আমি প্রায় 10 গুণ আর কি বলে ফাস্টার করছি। তো গাইজ এটা যদি ফাস্টার না করতাম, এই ভিডিওটা আমি 127 মিনিট হয়েছে আর কি। তো ভাইটি প্রায় 27 মিনিট ধরে চুল কাটছে। তো গ্যাস এটা কিন্তু বেশ অনেকটাই ক্ষণ, অনেক ধরে ধরে চুল কাটছে। এখানে আর কী করবো গাইস, আপনারাই দেখেন আর কি চুল কাটা। তো যারা জীবনে সেলুনে যান নাই, মানে মানে গেছেন কিন্তু চুল কাটা দেখেন নাই, চুল কাটাও দেখছেন, কিন্তু আজকে একটু মনোযোগ সহকারে দেখেন যে কীভাবে চুল কাটছিল ভাইটি। গাইস তো অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে পরিশ্রম করছে, যাই হোক পরিশ্রমের ফল তো পাইছে। চুল কাটার বিনিময়ে 50 টাকা নিক্ষেপ করে দেওয়া লাগছে আমার। চুল কাটার প্রায় শেষ পর্যায়ে, এবং চুল কাটার পর লক্ষ্য করলাম দাড়িগুলো একটু হালকা হালকা বড় হয়ে গেছে, কারণ চুলের কারণে একটু হালকা মানে এগুলো বড় বুঝাইতেছিল না।
তো গাইস এইটাই সায়েন্স আর কি, কি বলবো। তো গাইস আমার চুল ফাইনালি কাটা শেষ। কী কাটছি জানি না, আল্লাহ জানে। সামনে এখন অনেক বড় বড় চুল, অনেকটাই বড় আর কি, এখনও বুড়োর নিচে পড়ে আর কি। তো অনেকটাই চুল সেখানে নাকের নিচে পড়তে, নাক বরাবর যাইতো। তো যাই হোক, মোটামুটি ছোটো আছে, এই আর কি। তো গাইস দীর্ঘ 4 মাস পর চুল কাটলাম, অ্যান্ড এইখানে অনেক ঠান্ডা লাগতেছে, চুল কাটার ফলে অনেকটাই ঠান্ডা লাগতেছে, এই আর কি। তো গাইস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ এই ভিডিও দেখছেন, জানি কেউ দেখেন নাই, তারপর বলা লাগে যে তো ভিডিও। তো গাইস আসসালামু আলাইকুম।